আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো রাইট নাও আমরা আছি বসুন্ধরা গলিতে। তো বসুন্ধরা গলিতে থাকার একটা কারণ আছে। আজকে আনএক্সপেক্টেড, আমাদের কোনো প্ল্যান ছাড়াই আমরা আসছি বসুন্ধরা সিটিতে মুভি দেখার জন্য। মুভি বলতে সেটা হচ্ছে তুফান, যেটা শাকিব খানের। আর আমাদের এই তুফান মুভিটা এই যে ভাই এদিকে আসেন, তুফান মুভিটা দেখাবো আপনাকে, আপনি একটু দেখাই। আমাদেরকে প্রোভাইড করছে ভাইয়ের নাম হচ্ছে ফয়সাল, এবিএস ফয়সাল ভাই এবিএস। আর এখানে আছে শাকিল ভাই, ঠিক আছে। তো আনএক্সপেক্টেড সকালবেলা ঘুম থেকে উঠছি, দেন ওঠার পরে শাকিল ভাই ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে মুভি দেখতে যাবে। তো আমার কোনো প্ল্যান ছিল না ভাই, আমার আমি যেতে পারবো না। তো তার পরবর্তীতে আবার একটু চিন্তা করলাম, তারপর বললাম যে ঠিক আছে শাকিল ভাই তাহলে চলেন তাহলে মুভিটা দেখে আসি, কারণ অনেক রিভিউ আর এটা দেখার ইচ্ছা ছিল। তো সেই জন্য চলে আসছি বসুন্ধরাতে। তো আমরা বসুন্ধরাতে যাবো, আমরা আছি 6 জন এইখানে ভাই ব্রাদার, সবাই মিলে চিল করবো। আর আমরা অনেক বেশি এক্সাইটেড মুভিটা দেখার জন্য। তো এটা রিভিউ দেখছি, ট্রেলার দেখছি, ঠিক আছে। দেখে তো আমরা পুরো টপ, মুভিটা আসলে অ্যাকসেপ্ট করবো। তো ভিউয়ার্স, লেটস গো আর আমাদের সাথে মুভিটা এনজয় করবো। তো আমরা কিন্তু 6 জন আসছি, এই একটা বাইক, এই একটা বাইক, ওই একটা বাইক, আর এখানে আছে দুটা। তো অলরেডি আমরা চলে আসছি বসুন্ধরার বেসমেন্টে। তো এখান থেকে আমরা দেখতে যাবো আজকে তুফান দেখার জন্য চলে যাব। আর আমরা আজকে অনেক এক্সাইটেড, কারণ শাকিব খানের মুভি তুফান আমরা রিভিউ দেখছি, অনেক ভালো বলছে। তো আমরাও চেষ্টা করব দেখি আসলে মুভিটা আসলে কেমন হয়। তো চলুন আমাদের সাথে আপনারাও এনজয় করবেন। আমি চেষ্টা করব কিছু কিছু ক্লিপ দেখানোর জন্য মুভির ভিতরে, জানি অ্যালাউ করবে না, তারপর চেষ্টা করবো দেখানোর জন্য। আজকে হচ্ছে বসুন্ধরা সিটিতে, আর এটাও আমরা আজকে দেখবো। এই টিকিট কই হ্যাঁ টিকিটটি দাও। আমরা হচ্ছে এই যে এখানে 6টা টিকিট আছে, আমরা 6 জন 5 জন আজকের মুভি দেখবো তুফান। চলে আসছে বসুন্ধরা সিটিতে, একজনের কোনো প্ল্যান নেই, হঠাৎ করে এই যে আমাদের শাকিল ভাই আমাকে স্পন্সর করছে, ঠিক আছে। বেচারা আবার হইছে কি, বেচারা চুল কেটে লিখছে ব্রো। এই খুশিতে আমাদেরকে আজকে মুভি দেখাবে আর কি, সাথে ক্লোজ হবে। এই রূপক তুফান, এই যে আমাদের সেলফি টাইম চলতেছে। কিন্তু 11টার শো, আর আমরা প্রিমিয়ামে দেখতেছি। টিকিটের মূল প্রাইস হচ্ছে 500 টাকা করে, প্রিমিয়াম শো 11টার দিকে। তো আমরা যাচ্ছি হলের দিকে, যাওয়ার পরে আমাদের সব কিছু দেখাবো। আর টোটাল রিভিউ থাকবে, আসলে কেমন মাঝখান দিয়ে ভিডিও করতে কিছু ওটাও দেখানোর চেষ্টা করবো যদি পারি। মনে হইতেছে গিফটটা দিছে ওরাই, মনে দিব এখন। থ্যাংক ইউ ভাই, আপনারা দেখেন আমরা দেখি না কিছু করেন। আমি আপনার জন্য গিফট নিয়ে আইছি। তুই আনসাস বইলা খাইতাছি, নাইলে কিন্তু খাইতাম না। দেখি কি দিয়ে মারে ওরা ভাই, অ্যাটিটিউড আর লুকটা কি সে তোমার অন্ধকার করা আমার সব বীরকমুখ ব্রো। আরে অন্য প্লে করতে ভুলে গেছি ব্রো, দেখ তোমার আরো এক্সট্রা ভাড়া যাবো না তো। ফাটাই দিচ্ছে কোনো কথা, সেই
ভাই তো রাইট নাও আমরা মুভিটা শেষ করে বের হয়েছি আর মানে অ্যাক্টিং সেই তো শেষ অলরেডি মুভি শেষ আমরা এত ভালো ভিডিও আশা করি ভাই সেই ভাই প্রত্যেকটা scene এক একটা চিন্তা ভাবনাও করি নাই আউট অফ দ্য বক্স বাংলা ছবি এরকম হইবো ভাই কোনোদিন থিংকিংও করি না এত জোস ভাই মানে প্রত্যেকটা পার্ট এক একটা সিকোয়েন্স এত জোস মানে চিন্তা করার বাইরে যে আসলে এত সুন্দর হয়েছে। এই যে তুফানের সাথে ছবি তুলতেছে সব ভাই ব্রাদার অল তুফান সব তুফান, এই যে তুফান রূপক ভাই বসুন্ধরা গ্রুপের সিইও ইউ ইও গুলো কিন্তু ঠিকঠাকই চেকি মানে কেমন মানে বেস্ট কি দিয়া দিছে? হাতে Thrill দিয়া দিল, thrill। ওই যে ওই কইতাছিল মুভি শেষ কেডা? কেমনে কি মিলাইবো ওই তো যাইবই গা ওই যাইবই গা আমার ফোন দিছে মাত্র ফোন দিছে কয় না ভাই খাইছেন নাকি ডাল দিন আর জানা কি খাইছেন ভাই? কি ভাই মানে দুপুরে খাওয়া খাইছি কি না আমি ডিউটিতে যাইতে হইব ডিউটিতে যাইতে হইব আরে আমি কইলাম না, ওরা উল্টা পাল্টা করে দিছে, মনে হয় ওরে আবার সিস্টেম করে আবার ঢুকাই দিছে এইদিকে। কিন্তু চঞ্চল চৌধুরী এটা কি করলো? চঞ্চল চৌধুরী জানা আছে ওইটাই তো এই যে আইরে গ্যাঞ্জাম না চঞ্চল করছে। চৌধুরী যা করছে ওইখানে ওই গ্যাঞ্জাম- ভাই ভাই কি প্রত্যেকটা ছিদ্র করছেন 2-3 সেন্টিমিটার দূরে দূরে যা যা লাগছে দূরে লাগে সেই ভাই এক কথায় সেই অসাধারণ মুভি, রিভিউ সেই 100 পুরা। এটার মধ্যে কিছু হালকা সালার আছে, কিছু কেজিএফ আছে, অপুরুষ নাই কি একটা কেজিএফ পেজিএফ এর বাপেডি। কাপুরুষের একটা সিন ভালো লাগে হচ্ছে পুলিশে ধরে লেগেছে কয় যে তোরা নামনন্ডি লেগে কি করস কয় ফুয়েল খুঁজতেছিস কয় কি ফুয়েল খুঁজবি ফুয়েল দিয়ে কি করবি কয় উপর দিয়ে বাবা দিয়া ক্লিক জ্বালাইবো এই সিনটা জল হয়েছে আমার ভালো লাগছে যে সালারের মতো লোগোটা হ্যাঁ ওইটাই তো কইতাছি, সালার করে চোখ হ্যাঁ সালার কেজি কাহিনী মনে তিনটা এক একটা সবগুলাই মিলাইছে লাস্টে ওরা একটা মাঝে রাখছে অ্যানিমেল উপর দিয়ে কুটি দিয়া ভাই এডি সবটির বাপ, সালার কেজিএফ এডি সব বাপ। ভাই আপনি এত কিছু জানেন কেমনে? এই যে এই ভাই প্রফেশনাল ভাই এইসব expert। এক্সপার্ট দিব বাইকটা টেনশনে পড়ে গেছে বাইকটা টেনশনে পড়ে গেছে ভাই তো বাইর কোকিল না, দুষ্টু কোকিল। এটা হচ্ছে ইয়া ওই যে কারণ অর্জুনের যে এটা গান যে আছে না, সেভেনে এটা বন্ধ এটা ওইটার ভিতরে চলে কি বিছে গান আছে না, এটার ভিতরে কিন্তু এই কুকু কুকু টোনটা আছে মিক্সার লাস্টের গানটা খুব সুন্দর হয়েছে লাস্ট তবে এই আপনার প্রীতম করছে প্রত্যেকটা একটা সাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছিল না তো আমরা এখন তো পুরা একটা এই লিফট আমাদের, তাই তো লিফট আমাদের মুভিটা সেই 100 ঠিক আছে। তো পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। অনেকেই বলে যে শাকিব খান নাকি ওভার অ্যাক্টিং করে, তো আমরা কিন্তু মুভিতে ওভার অ্যাক্টিং বলতে কোনো কিছুই দেখি নাই। শুনেন, ডিপেন্ড করে হচ্ছে আসলে পরিচালক ডাইরেক্টর ওদের উপরে। ওরা যদি আপনার ভালো স্ক্রিপ্ট দেয়, ভালো গল্প দেয়, তাহলে অবশ্যই তারা ভালো অ্যাক্টিং করবে। তো এটা টোটালি ওর উপর ডিপেন্ড নাই। আর বাংলাদেশে যে এত ভালো মুভি যে বানাইছে বা বানাইতে পারে, এটা আসলে এই মুভিটা না দেখলে কিন্তু কেউ বুঝতে পারতাম না। তো এক কথায় কিন্তু অনেক জোস ছিল মুভিটা, আমরা পুরো ফ্যান হয়ে গেছি। প্রত্যেকটা অ্যাকশন ডায়লগ একদম পুরোপুরি 100 তুফান উড়াইছে পুরো কি রূপক ভাই, সেই পুরো আমরা পুরো ফ্যান হয়ে গেছি মুভির। আমি চিন্তা করছি আবার দেখবো আরেকবার মুভিটা। সেই ভাই এক কথায় মানে কোনো কথাই হবে না। টাকা যাক খেলনা টাকা যাক খেলা সুন্দর হোক খেলা শুরু হোক নাকি, সুন্দর হোক হ্যাঁ টাকা যাক খেলা শুরু হোক, সেই এক কথা দুর্দান্ত মুভি হয়েছে।